তো আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা 4 ফিটের ট্যাঙ্ক বানাবো। তো এটা ফাইনালি বানাচ্ছি, 12 গ্লাস দিয়ে বানাচ্ছি। এক্সট্রা ক্লিয়ার যে গ্লাসটা হয় পাওয়া যায় সেটা দিয়ে করা হচ্ছে। দেখতে পাচ্ছ 4 ফিট, 1.5 ফিট, 2 ফিট হাইটের একটা অ্যাকোয়ারিয়াম আমি বানাচ্ছি। তো আমার যে অ্যাকোয়ারিয়ামটা হচ্ছে, ওই অ্যাকোয়ারিয়ামের যে পাথরের কালেকশনগুলো সেগুলো আমরা নিতে এসেছি। অনেকগুলো মানে পাথর আমরা পেয়েছি, এটা এনাফ। তারপর যদি মনে হয় কম পড়ছে তাহলে আরও নিয়ে যাব এখান থেকে। আর বালির জন্য আমরা আরেকদিন আসবো, কারণ কি এইগুলো যে পাথরগুলো আছে এগুলো অনেকটা বেশি ওঠে, যে নিয়ে যাওয়া অনেক অসুবিধা হয়ে যাবে। তো তোমাদেরকে একবার লোকেশনটা দেখাই যেখানে আমরা পাথরের জন্য এখানে এসেছিলাম। আর এখানে অনেক পাথর আছে, বাট তোমাদেরকে একটু খুঁজতে হবে, খুঁজে খুঁজে ভালো ভালো স্কেপিং যদি তোমরা যারা করতে পছন্দ করো তাদের জন্য এখানে অনেক রকমের পাথর আছে। তোমাদেরকে জায়গাটা বা লোকেশনটা দেখিয়ে দিই। এই যে লোকেশনটা শুধু দেখো কত পাথর আছে। হ্যাঁ, এবার কি তোমাদেরকে একটুখানি খুঁজতে হবে, ব্যাপারটা হচ্ছে এটাই যাবে। আমরা অনেক রকমের বিভিন্ন অ্যাঙ্গেলের পাথর পেয়েছি। আর এটা হচ্ছে সূর্যনগর, যারা জানো আসানসোলে সূর্যনগর, এই যে রেল লাইনটা আছে ওই নিচেই বিভিন্ন জায়গায় আমরা এদিক ওদিক খুঁজেছি, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা আমাদের পেরিয়ে গেল। তো এইখানেই আমরা পাথরগুলো পেয়েছি। তোমাদের সব পাথরগুলো এক জায়গায় কালেক্ট করে তোমাকে দেখা, পাথরগুলো এক জায়গায় কালেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। 1-2টো স্ট্রাকচার পাথর তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, যে আমার কাছে এখন যেটা আছে সেটা তোমাকে দেখায়। তারপর এক জায়গায় সবগুলো কালেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি কী কী পাথর আমি পেয়েছি। তারপর সেইগুলোকে এক করে আমি ফিট করে তারপর স্কেপিংগুলো দেখবো। আগে তোমাদেরকে যেগুলো আমি আজকে পেয়েছি সেগুলো তোমাদের দেখায়। তো এইটা হচ্ছে এই পাথরগুলো, যেমন বললাম অনেকগুলো পাথর আছে। তো এগুলোকে এখন ক্লিন করতে হবে, সব পরিষ্কার করতে হবে, তারপর গিয়ে এটা অ্যাকোয়ারিয়ামে ইউজ করা যাবে। আর এটা হচ্ছে জায়গাটা। আমার এই পাথরের শেপটা দারুণ লাগলো, তাহলে তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই। তোমাদের পুরো পাথরের সব সেট নেওয়া হয়ে গেছে। এবার আমরা ঘরে যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে, মোটামুটি কিছু না হলেও 2 ঘন্টার উপর হয়ে গেছে আমরা এখানে এসেছি। এবার ঘরে যাই, খুব জোর খিদেও পেয়ে গেছে। এইগুলোকে ভালো করে ক্লিন করব, ক্লিন করার পর একবার বালি আসবো নিতে। বালি নিয়ে যাবো, বালি নেওয়ার জন্য এখানে আসবো, বালি নেওয়ার জন্য অন্য জায়গায় যাবো, সেটা লোকেশনও তোমাকে দেখাবো। তো ওই জায়গায় যাবো, গিয়ে পরে বালি তুলবো, দিয়ে তারপরে অ্যাকোয়ারিয়ামটা সেট আপ করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমাদের এখন তোমার ভিডিওটা দেখছো, যদি পছন্দ হচ্ছে তো লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার এরকম ব্লগ দেখার জন্য। পাথরগুলো সব ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এবার সব পাথরই মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। আমি 3 ফিটের ট্যাঙ্ক, আর 3 ফিটের যে ট্যাঙ্কটা আছে যেটা আমার পুরোনো মাছগুলো আছে সেগুলোকে তো আমি 4 ফিটে শিফট করবো। আর ওইটার মধ্যে আমি মালাবি চিকলেটের সেট আপ করবো। তোর জন্য আরেকটুখানি পাথর লাগতে পারে, আগে দেখে নিই এখানে কতটা কি পাথর বাঁচছে না বাঁচছে, তারপর যদি আরও কিছু পাথর লাগে তাহলে আরেকবার যাবো পাথর আনতে। আর 3 ফিটের ট্যাঙ্কটা পুরো মালাবি চিকলেটের সেট আপ করবো। তো অ্যাকোয়ারিয়ামের জন্য এই যে বালিগুলো চালছি, আমি একটু ফাইন বালি দিচ্ছি, খুব বেশি ফাইন না, জাস্ট হালকা ফাইন। ওই যে বালিগুলো ছেলে পরে আমি ওখানে রাখছি। আর এই যে বালি চালছে, বেশি ফাইন আমি করিনি। দাদা এসছে কদিন পর এটার মধ্যে ভিনাইলটাকে লাগানোর জন্য, আর এরপর দাদাই এটাকে শিফট করে দেবে। তো আমি আমার অ্যাকোয়ারিয়ামটা সেট করে দিয়েছি এখানে। তো ওঠাতে অনেক কষ্ট ছিল বলে ভিডিও করা হয়নি, তো সেট করার পরে ভিডিও দেখাচ্ছি। আর পিছন দিকে আমার যে গাছগুলো আছে সেও লাগিয়েছি। তো আমি স্কেপিং করেছি, স্কেপিং করার পরে এর মধ্যে বেশ আস্তে আস্তে জল ভরছি। দাও তোমাদেরকে স্কেপিংটা দেখা। এই যে পাথরগুলো এরকম করে আমি রেখেছিলাম, মানে রেখেছি অ্যাকচুয়ালি, এই যে স্কেপিংটা। আর উপর আমি টপ ফিল্টার দিয়ে রেখে দিয়েছিলাম একদিন পুরো সাইকেল করার জন্য, কারণ কি মাছ ঢোকার আগে মোটামুটি 2 দিন রাখতেই হয়। আর এই যে ফিল্টার মিডিয়াগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি কিনেছি। আর এটা স্পঞ্জ ফিল্টার দিয়েছি, স্পঞ্জ দিয়েছি। আর এটা স্পঞ্জ, এটা একটা 80 স্পঞ্জ, এরপর দিয়ে অ্যাক্টিভেটেড কার্বন, তারপর আরেকটা দিয়েছি আমি এইরকম 80 স্পঞ্জ, যাতে পুরো ভালো করে ফিল্টারেশনটা হয়। তোমরা যদি অ্যাকোয়ারিয়াম করছো তো ফিল্টারেশনটা মাস্ট, ফিল্টার না হলে ভালো হবে না। এই দেখতে পাচ্ছ মোটামুটি 1.5 দিন পর এই যে জলের কন্ডিশন পুরো ক্লিন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ফিশগুলোকে ছাড়বো। তোমরাও যখনই অ্যাকোয়ারিয়াম বানাবে মোটামুটি 1.5 থেকে 2 দিন জলটাকে সাইকেল হতে দিও। আমি যেমন জলটাকে সাইকেল হতে দিয়েছি, এই ফিল্টার চালিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে ছেড়েছি। কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের যারা অ্যাকোয়ারিয়াম হবি আছে তাদের সাথে শেয়ার করতে পারো। সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।